হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 ইতিহাস সেমিস্টার 3 এর জন্য চতুর্থ অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি পড়তে হবে। ওকে, সেই প্রশ্ন উত্তর আমি কিন্তু তোমাদের দেখাবো এবং এই ভিডিওর মাঝখানে আমি বলে দিব যে এই পিডিএফটি তোমরা কিভাবে পাবে। ওকে, আচ্ছা চলে আসো। প্রত্যেকটা প্রশ্নে দেখবে অপশন দেওয়া আছে এবং অপশনগুলির শেষে উত্তর দেওয়া আছে। প্রথম কোশ্চিন দেখো লেখা আছে, কর্ণাটকের নবাব আইনানুসারে কার অধীনস্থ ছিলেন? উত্তর হবে হায়দ্রাবাদের নিজামের। পরের কোশ্চিন, কবে কর্ণাটকের নবাব দোস্ত আলীর মৃত্যু হয়? কর্ণাটকের নবাব দোস্ত আলীর মৃত্যু হয়। উত্তর হবে 1741 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন দেখো, দোস্ত আলীর মৃত্যুর পর কর্ণাটকের নবাব পদে কে আসীন হন? উত্তর হবে আনোয়ারউদ্দিন। পরের কোশ্চিন, নিম্নলিখিতদের মধ্যে কে কর্ণাটকের নবাব পদের দাবিদার ও আনোয়ারউদ্দিনের বিরোধী ছিলেন? এখানে দুইটি অপশন দেওয়া আছে, তারপরে নিচে দেখো দুইটি অপশন। এবার এই উত্তর হবে চাঁদা সাহেব। পরের কোশ্চিন, কবে হায়দ্রাবাদের নবাব নিজাম উল মুলকের মৃত্যু হয়? উত্তর হবে 1748 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, নিজাম উল মুলক এর দ্বিতীয় পুত্রের নাম কি? উত্তর হবে নাসির জং। পরের কোশ্চিন, হায়দ্রাবাদের সিংহাসন নিয়ে নাসির জংয়ের সঙ্গে কার বিরোধ বাধে? উত্তর হবে মুজফ্ফর জং। পরের কোশ্চিন, সিংহাসনের উত্তরাধিকার দ্বন্দ্বে কর্ণাটকে ডুপ্লে কাকে সমর্থন করেন? উত্তর হবে মুজফ্ফর জংকে। পরের কোশ্চিন, সিংহাসনের উত্তরাধিকার দ্বন্দ্বে ডুপ্লে হায়দ্রাবাদে কাকে সমর্থন করেন? এটা উত্তর হবে মুজাফফর জংকে। পরের কোশ্চিন, অম্বুরের যুদ্ধে কে পরাজিত ও নিহত হন? উত্তর হবে আনোয়ারউদ্দিন। পরের কোশ্চিন, অম্বুরের যুদ্ধের পর মোহাম্মদ আলী কোথায় আশ্রয় গ্রহণ করেন? উত্তর হবে ত্রিচিনপল্লীতে। পরের কোশ্চিন, অম্বুরের যুদ্ধের পর ডুপ্লে কাকে কর্ণাটকের সিংহাসনে বসিয়েছিলেন? উত্তর হবে চাঁদা সাহেবকে। পরের কোশ্চিন, মুজফ্ফর জং হায়দ্রাবাদের সিংহাসনে বসেন কবে, মানে কত খ্রিস্টাব্দে বসেন? ওকে, আচ্ছা এর উত্তর হবে 1750 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, মুজফ্ফর জংয়ের মৃত্যুর পর ফরাসিরা কাকে হায়দ্রাবাদের সিংহাসনে বসায়? উত্তর হবে সোলাবত জংকে। পরের কোশ্চিন, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে ইংরেজরা হায়দ্রাবাদে কাকে সমর্থন করেন? উত্তর হবে নাসির জংকে। পরের কোশ্চিন, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে ইংরেজরা কর্ণাটকে কাকে সমর্থন করেন? উত্তর হবে মোহাম্মদ আলীকে। পরের কোশ্চিন, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ চলাকালীন কে মাত্র 500 সৈন্য নিয়ে কর্ণাটকের রাজধানী আরকট দখল করেন? উত্তর হবে রবার্ট ক্লাইভ। পরের কোশ্চিন, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে চাঁদা সাহেব কার হাতে নিহত হন? উত্তর হবে ইংরেজদের হাতে। পরের কোশ্চিন, 1752 খ্রিস্টাব্দে ইংরেজরা কাকে কর্ণাটকের সিংহাসনে বসান? উত্তর হবে মোহাম্মদ আলীকে। পরের কোশ্চিন, ডুপ্লেকে কেন ফ্রান্সে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল? উত্তর হবে ফরাসি কোম্পানির যুদ্ধনীতি ফ্রান্সের সরকারের পছন্দ ছিল না। যদি ভিডিওটি ভালো লাগে এই ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এটি কিন্তু ইতিহাসের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য আমি ইতিহাস চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 আমার চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু তোমাদের দেখিয়েছি। ওই ভিডিওগুলি তোমরা না দেখে থাকো, ওই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সেগুলি দেখে নেবে। ওকে, পরের কোশ্চেন, কোন সন্ধির মধ্য দিয়ে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে? উত্তর হবে পন্ডিচেরির সন্ধি। পরের কোশ্চেন, কোন যুদ্ধের প্রভাবে ভারতে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের সূচনা হয়? ওকে, আচ্ছা এর উত্তর কি হবে? সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। পরের কোশ্চেন, রবার্ট ক্লাইভ কবে বাংলার ফরাসি ঘাঁটি চন্দননগর আক্রমণ করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে।
পরের কোশ্চিন, রবার্ট ক্লাইভের চন্দননগর আক্রমণের প্রত্যুত্তরে কোন ফরাসি সেনাপতি ইংরেজ ঘাঁটি মাদ্রাস আক্রমণ করেন? উত্তর হবে কাউন্ট লালি। পরের কোশ্চিন, কর্ণাটকের তৃতীয় যুদ্ধ চলাকালীন পন্ডিচেরির শাসনকর্তা লালি কাকে হায়দ্রাবাদ থেকে মাদ্রাজে চলে আসার আমন্ত্রণ জানান? উত্তর হবে সেনাপতি বুশিকে। পরের কোশ্চিন, বুশির অপসারণের সুযোগে ইংরেজ বাহিনী কাকে নিজেদের অধীনস্থ করে? উত্তর কি হবে? সোলাবত জঙ্গকে। পরের কোশ্চিন, স্যার আয়ার কুট ফরাসিদের পরাজিত করেছিলেন কোন যুদ্ধে? উত্তর হবে বন্দিবাসের যুদ্ধে। পরের কোশ্চিন, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, কোন সন্ধির মাধ্যমে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের অবসান ঘটে? উত্তর হবে 1763 খ্রিস্টাব্দের প্যারিসের সন্ধির মাধ্যমে। পরের কোশ্চিন, কোন যুদ্ধের পরবর্তী ভারতের রাজনীতি থেকে ফরাসিদের চিরপ্রস্থান ঘটে এবং ইংরেজদের একছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে কর্ণাটকের তৃতীয় যুদ্ধ। পরের কোশ্চিন, কর্ণাটকের যুদ্ধের সমসাময়িককালে সংঘটিত কোন যুদ্ধে জয়লাভের দরুন ইংরেজরা বাংলার অর্থ সম্পদকে কাজে লাগাতে সক্ষম হয়েছিল? উত্তর হবে পলাশির যুদ্ধ। পরের কোশ্চিন, ইঙ্গ ফরাসি দ্বন্দ্বে ফরাসিদের পরিণতি প্রসঙ্গে কে মন্তব্য করেছেন যে ইউরোপে ফরাসিদের ব্যর্থতার প্রভাব ভারতে ফরাসিদের উপর পড়েছিল? উত্তর হবে ঈশ্বরী প্রসাদ। পরের কোশ্চিন, ভারতের কোন রাজ্য প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর হবে বাংলা। পরের কোশ্চিন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে 1715 খ্রিস্টাব্দে মুঘল দরবারে আসে? উত্তর হবে সারম্যান দৌত্য। পরের কোশ্চিন, সারম্যান দৌত্যকে নেতৃত্ব দিয়েছিলেন কে? দেখি উত্তরটা কি হবে। উত্তর হবে জন সারম্যান। পরের কোশ্চিন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে দস্তক বা ফরমান লাভ করেছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1717 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন, দস্তক কথাটির অর্থ কি? উত্তর হবে বাণিজ্যিক ছাড়পত্র। পরের কোশ্চিন, ফারুকশিয়রের ফরমান অনুসারে বার্ষিক কত টাকা শুল্ক প্রদানের বিনিময়ে ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায়? উত্তর হবে 3000। পরের কোশ্চিন, কে ফারুকশিয়রের ফরমানকে ইংরেজদের কূটনৈতিক জয়ের প্রতীক হিসাবে চিহ্নিত করেছেন? এটার উত্তর হবে C.R. উইলসন। পরের কোশ্চিন, ঐতিহাসিক অমর ডক্টর সুকুমার ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ফারুকশিয়রের ফরমানকে অভিহিত করেছেন কোম্পানির? উত্তর হবে মেঘনা কার্টা বা মহাসনদ হিসেবে। পরের কোশ্চিন, আলীবর্দী খানের মৃত্যুর পর কে বাংলার নবাব হন? উত্তর হবে সিরাজউদ্দৌলা। পরের কোশ্চিন, সিরাজউদ্দৌলার নবাব পদ লাভকে কেন্দ্র করে সিরাজ বিরোধী ষড়যন্ত্র শুরু করেন? উত্তর হবে আলীবর্দী খানের জ্যৈষ্ঠ কন্যা ঘসেটি বেগম। পরের কোশ্চিন, সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ঘসেটি বেগমকে সিরাজউদ্দৌলা কোথায় বন্দী করেন? উত্তর হবে হচ্ছে মুর্শিদাবাদের প্রাসাদে। পরের কোশ্চিন, সিরাজ কার বিরুদ্ধে তহবিল তছরূপের অভিযোগ আনেন? উত্তর হবে ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে। পরের কোশ্চিন, সিরাজের নির্দেশানুযায়ী তাকে কোনরকম হিসাব না দিয়ে রাজবল্লভকে ধনরত্ন সহ কলকাতায় পাঠিয়ে দেন? এটা উত্তর হবে কৃষ্ণদাসকে। পরের কোশ্চিন, ইংরেজরা কলকাতায় আশ্রয় দিয়েছিল ইংরেজরা কলকাতায় কাকে আশ্রয় দিয়েছিল? উত্তর হবে কৃষ্ণদাসকে। পরের কোশ্চিন, সিরাজ কৃষ্ণদাসের প্রত্যাবর্তন দাবি করলে তা অগ্রাহ্য করেন কলকাতার ইংরেজ গভর্নর? উত্তর হবে ড্রেক। পরের কোশ্চিন, ইঙ্গ ফরাসি যুদ্ধের অজুহাতে ইংরেজরা বাংলার কোথায় দুর্গ নির্মাণ করতে শুরু করেছিল? উত্তর হবে কলকাতা। পরের কোশ্চিন, ইঙ্গ ফরাসি যুদ্ধের অজুহাতে ফরাসিরা বাংলার কোথায় দুর্গ নির্মাণ করতে শুরু করেছিলেন? উত্তর হবে চন্দননগর। পরের কোশ্চিন, ইংরেজদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সিরাজ কাকে প্রেরণ করেন? উত্তর হবে নারায়ণ দাসকে। পরের কোশ্চিন, সিরাজউদ্দৌলা ইংরেজদের কাশিমবাজার কুঠি দখল করেন কবে? উত্তর হবে 1756 খ্রিস্টাব্দের 4 জুন। পরের কোশ্চেন, সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ সহ কলকাতা কবে জয় করেন? এটার উত্তর হবে 20 জুন 1756 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, সিরাজউদ্দৌলা কলকাতার নতুন নাম কি রাখেন? উত্তর হবে আলীনগর। পরের কোশ্চেন, কলকাতার শাসনকর্তা হিসাবে সিরাজউদ্দৌলা কাকে নিযুক্ত করেছিলেন? উত্তর হবে মানিক চাঁদকে।
পরের কোশ্চেন, কে অন্ধকূপ হত্যা বিষয়টির উদ্ভাবক? উত্তর হবে হলওয়েল। পরের কোশ্চেন, অন্ধকূপ হত্যা কাহিনী বর্ণিত হয়? উত্তর হবে সিরাজের কলকাতা অভিযানকে কেন্দ্র করে। পরের কোশ্চেন, অন্ধকূপ হত্যা কাহিনীর প্রেক্ষিতে কে বলেছেন যে জ্যামিতি প্রমাণ করেছে পাটিগণিতের অঙ্ক ভুল? উত্তর হবে এনি বেসান্ত। পরের কোশ্চেন, সিরাজ অধিকৃত কলকাতা ইংরেজরা কাদের নেতৃত্বে পুনর্দখল করে নেয়? উত্তর হবে কর্নেল ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে। পরের কোশ্চেন, ইংরেজরা কবে কলকাতা পুনর্দখল করেন? উত্তর হবে 2 জানুয়ারি 1757 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি। পরের কোশ্চেন, আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার। পরের কোশ্চেন, সিরাজ বিরোধী ষড়যন্ত্রের নায়ক ছিলেন কারা? উত্তর হবে ক্লাইভ ও মির্জাফর। পরের কোশ্চেন, সিরাজ বিরোধী ষড়যন্ত্রে ইংরেজদের সিংহাসনচ্যুতির পর কাকে নবাব করার পরিকল্পনা গৃহীত হয়? উত্তর হবে মির্জাফরকে।